অনেক বছর আগে দুইটি রাজ্যের মধ্যে যুদ্ধ বাধার অতিক্রম হয়েছিল। এর মধ্যে একটি ছিল বড় রাজ্য আর একটি ছিল ছোট রাজ্য। ছোট রাজ্যের রাজা ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন যে তার প্রতিদ্বন্দ্বী যে রাজ্য সেটি ছিল তার চেয়ে 10 গুণ বড়, আর তার সৈন্যবাহিনীও ছিল বিশাল। তো ছোট রাজ্যের যে সেনাপতি সে রাজাকে বলল, এই দেশের সাথে যুদ্ধে গিয়ে এভাবে লজ্জিত হয়ে পরাজিত হওয়ার চাইতে আগে ভাগেই তাদের আত্মসমর্পণ করে নেওয়া উচিত। কিন্তু রাজার আত্মসম্মান বোধ ছিল অনেক প্রবল। এভাবে বিনা যুদ্ধে হার মেনে নিতে তিনি রাজি ছিলেন না। এবার পরামর্শ নেওয়ার জন্য তিনি ওই গ্রামেরই এক টেম্পলে গেলেন। এখানে একজন সাধু বাবা থাকতেন। সাধু বাবার প্রতি রাজার অনেক ভরসা ছিল। সাধু বাবা এবার সবকিছু শোনার পরে রাজাকে প্রস্তাব দিলেন তাকে যেন সেনাবাহিনী প্রধান করে যুদ্ধে পাঠানো হয়। সাধু বাবার কাছ থেকে এরকম আনএক্সপেক্টেড কথা শুনে রাজা বেশ অবাক হলেন। তিনি সাধু বাবার কাছে জানতে চাইলেন যে, বাবা, আপনি তো সারা জীবন ধ্যান এবং প্রার্থনা করেই কাটিয়েছেন, যুদ্ধে যাওয়ার কোনো অভিজ্ঞতাই তো আপনার নেই, তাহলে আপনি কেনই বা যুদ্ধক্ষেত্রে যেতে চাইছেন? এবার সাধু বাবা বললেন, তোমার যদি আমার প্রতি আস্থা থাকে তাহলে আমি যা বলছি সেটাই করো। রাজা এবার মহলে ফিরে গিয়ে তার সৈন্যদলকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন। সেনাবাহিনীর সবাই রাজার এরকম আদেশে খুবই অবাক হলেও রাজার আদেশ অমান্য করার সাহস তাদের কারোরই ছিল না। অতঃপর সাধু বাবার নেতৃত্বে তারা যুদ্ধে যাওয়ার জন্য রওনা করে দিল। সাধু বাবার নেতৃত্বে সৈন্যদল এবার যুদ্ধে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল। প্রতিমধ্যে রাস্তায় তারা একটি পাহাড়ের নিচে এসে উপস্থিত হলো। সাধু বাবা তাদেরকে সেখানে থামতে বললেন। তিনি বললেন, পাহাড়ের উপরে একটি টেম্পল রয়েছে, আমাদের যুদ্ধে যাওয়ার আগে অবশ্যই প্রার্থনা করে তারপরে যাওয়া উচিত। এই বলে সাধু বাবা সেখানে চোখ বন্ধ করে প্রার্থনা করতে শুরু করলেন। সৈন্যদল আতঙ্কিত অবস্থায় অপেক্ষা করতে লাগলো। এবার সাধু বাবা কিছুক্ষণ প্রার্থনা শেষ করে সৈন্যদলের দিকে তাকিয়ে একটি মুদ্রা দেখালেন। তিনি বললেন, ঈশ্বরের কি ইচ্ছা সেটা আমরা এখনই জানতে পারবো। আমি এই মুদ্রাটিকে আকাশের দিকে ছুঁড়ে দেব। যদি সেটা সোজা হয়ে নিচে পড়ে, এর অর্থ হচ্ছে ঈশ্বরের ইচ্ছায় আমরা যুদ্ধে জয়লাভ করতে চলেছি। আর যদি মুদ্রাটি উল্টো হয়ে মাটিতে পড়ে, এর অর্থ হলো যুদ্ধে আমাদের পরাজয় নিশ্চিত। আর যদি এমনটা হয় তাহলে আমরা আর যুদ্ধক্ষেত্রে যাব না, এখান থেকেই আমরা আমাদের রাজ্যে ফিরে চলে যাব এবং আত্মসমর্পণ করে নেব। এবার সৈন্যদল দম বন্ধ করে অপেক্ষা করতে লাগলো যে কি হয়। সাধু বাবা মুদ্রাটি আকাশের দিকে ছুঁড়ে দিলেন। দেখা গেল মুদ্রাটি সোজা হয়ে মাটিতে পড়েছে। সৈন্যদল খুশিতে চিৎকার করে উঠল। এর অর্থ হচ্ছে ঈশ্বরের ইচ্ছায় তারা যুদ্ধে জয়লাভ করতে চলেছে। উৎসাহের সাথে সৈন্যদল এবার যুদ্ধক্ষেত্রের দিকে রওনা দিল এবং আশ্চর্যজনকভাবে ওই বড় রাজ্যের সৈন্যদলকে হারিয়ে তারা যুদ্ধে সম্মানের সাথে জয়লাভ করলো। এবার বিজয়ী হয়ে তারা যখন তাদের দেশে ফিরে যাচ্ছিল, সেই সময় তারা আবারও ওই একই পাহাড়ের নিচে এসে উপস্থিত হলো এবং তারা খুশিতে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য প্রার্থনা করতে লাগলো। তাদের প্রার্থনা শেষ হওয়ার পর এবার সাধু বাবা এসে তাদের হাতে সেই মুদ্রাটি দিলেন। সবাই অবাক হয়ে দেখলো মুদ্রার দুই দিকে একই রকম দেখতে। এবার সাধু বাবা হেসে বললেন, তোমরা যে যুদ্ধে জয়লাভ করেছো এর পেছনে বড় কারণ হচ্ছে তোমাদের আত্মবিশ্বাস। তোমরা আগে থেকেই ধরে নিয়েছিলে যে ঈশ্বরের ইচ্ছায় এই যুদ্ধে তোমরা জয়লাভ করতে চলেছো, আর সেই কারণেই তোমাদের কাছে কোনো বাধাই বাধা মনে হয়নি। হাই, যখনই মানুষ নিজেকে ইতিবাচক ফ্রিকোয়েন্সির দিকে নিয়ে যায় তখনই ভয়, আতঙ্ক, আত্মবিশ্বাসহীনতা এ ধরনের অনুভূতিগুলো সরে গিয়ে তার পরিবর্তে সাহস, আশাবাদ এবং আত্মবিশ্বাসের মতো ফিলিংসের জন্ম নেয়, যা তাকে ভালো পরিণতির দিকে নিয়ে যায়। আমার আগের ভিডিওতেও আমি বলেছি যে পৃথিবীর সমস্ত কিছুর মূলেই রয়েছে এই এনার্জি। কিভাবে আমরা নিজেদেরকে হাই এনার্জিতে রাখতে পারি। আজকে আমি এমন 5টি উপায়ের কথা বলবো যা ব্যবহার করে আপনি নিজেকে সবসময় হাই ফ্রিকোয়েন্সিতে রাখতে পারেন এবং আপনার ভাইব্রেশনকে হাই রাখতে পারেন। প্রথম হচ্ছে নিজের ফিলিংসকে অবজার্ভ করা। নিজের ফিলিংসকে কোনো রকমের জাজমেন্ট ছাড়াই আমরা যদি অবজার্ভ করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ভয়ের জায়গাটা কোথায়, নার্ভাসনেসের জায়গাটা কোথায়, ঠিক কোন জিনিসটা আমাকে আটকে ধরে রাখছে, সামনে এগোতে যেতে দিচ্ছে না। আমাদের ভেতর অনেক মিশ্র অনুভূতি কাজ করে। আমরা অনেক সময় সেটাকে বুঝতে পারি না, সারপ্রেস করে রাখি, জাজ করি। নিজের অনুভূতিগুলোকে যদি জাজ না করে একজন থার্ড পার্সনের মতো আমরা অবজার্ভ করতে পারি তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে আমাদের ফ্রিকোয়েন্সি লেভেলটা এখন কোথায় আছে।
আমি আগের ভিডিওতেও বলেছি, আজকে আবারও বলছি, ভয়, হিংসা, দ্বিধা এগুলো হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, যা আমাদেরকে কখনোই গ্রো করতে দেয় না। অপরদিকে গ্র্যাটিটিউড, আশা, আত্মবিশ্বাস এগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, যা আমাদেরকে অনেক ভালো কাজের দিকে এগিয়ে নিয়ে যায়। নাম্বার 2, পজিটিভ অ্যাফার্মেশন। প্রতিনিয়তই আমরা নিজেদের সাথে নিজেরা সেলফ টক করি, ভেতরে ভেতরে আমাদের ভেতরে একটা কনভারসেশন সবসময় হয়। সেই কনভারসেশনটা কতটুকু পজিটিভ আর কতটুকু নেগেটিভ সেটা যদি আমরা একবার বুঝতে পারি, নিজেদের সাথে নিজেদের সম্পর্কটাও আমাদের অনেক ভালো হবে। লক্ষ্য করে দেখবেন, যখন আপনার মাথার ভেতরে অনেক রকমের চিন্তা ঘুরপাক খায়, কত রকমের নেতিবাচক কথা আপনি নিজেকে বলেন। আমাকে দিয়ে এটা হবে না, আমি কখনোই এই কাজটা ভালোভাবে করতে পারবো না, আমার চাইতে অন্যরা ভালো করতে পারছে, এ ধরনের কত নেতিবাচক কথা আমরা নিজেরা নিজেদেরকে বলে থাকি। পজিটিভ অ্যাফার্মেশনের মাধ্যমে আমরা নিজেদেরকে সহজেই হাই ভাইব্রেশনের দিকে নিয়ে যেতে পারি। নাম্বার 3, ডিপ ব্রিদিং। আপনার ভেতরে যখনই কোনো খারাপ লাগা কাজ করবে, স্ট্রেস কাজ করবে, দ্বিধা কাজ করবে, তখনই গভীরভাবে নিঃশ্বাস নিয়ে দেখুন। 1 থেকে 10 পর্যন্ত গুনুন চোখ বন্ধ করে এবং নিজের শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য রাখুন। দেখবেন যে আপনার ভেতরের ওভার থিঙ্কিংটা অনেকটাই চলে গিয়ে আপনি শান্তভাবে সিদ্ধান্ত নিতে পারছেন। ডিপ ব্রিথিং নার্ভাসনেস কাটাতে অনেক সাহায্য করে, স্ট্রেস কমাতেও অনেক সাহায্য করে। নাম্বার 4, সারাউন্ডিং ইউরসেলফ উইথ গুড পিপল। ইতিবাচক মনের মানুষেরা সবসময় আপনাকে অনুপ্রাণিত করবে, আর টক্সিক বিহেভিয়ারের মানুষরা সবসময় তাদের নেতিবাচক মন্তব্য দিয়ে অথবা ঘৃণা, বিদ্বেষমূলক কথাবার্তা বলে আপনার এনার্জিকে লো করে দিবে। সো সবসময় খেয়াল রাখবেন যে আপনার সারাউন্ডিং পিপল যারা আছে তারা কতটুকু পজিটিভ। আর যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই আপনার উচিত সেখান থেকে নিজেকে যতটা সম্ভব ডিস্টেন্সে রাখা, সেটা আপনার নিজের এনার্জি ফিল্ডের জন্যই ভালো। নাম্বার 5, গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা। ঠিক আমরা গল্পে যেমনটি দেখেছিলাম, সৈন্যদল কিন্তু আগে ভাগেই ঈশ্বরের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করা শুরু করে দিয়েছিল। গ্র্যাটিটিউড হচ্ছে অনেকটাই ম্যাজিকের মতো। নিজের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি এবং আমাদের আশেপাশের সবকিছুর প্রতি যদি আমাদের কৃতজ্ঞতা সবসময় বজায় রাখতে পারি আমরা, সেটা আমাদের এনার্জিকে অনেকটাই হাই ফ্রিকোয়েন্সিতে নিয়ে যায়। যেমনটা আগেও বলেছি, এনার্জি ইজ এভরিথিং অ্যান্ড এভরিথিং। আপনার নিজের এনার্জিকে হাই রাখার জন্য আপনি কি করেন? আপনি কি বুঝতে পারেন আপনি এখন এনার্জি কোন লেভেলে রয়েছেন? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বাই।